দেখো একদমই শুরুই তোমাকে জানিয়ে রাখি যে গতকাল থেকে আমরা দেখেছিলাম, গতকাল থেকে যেরকম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে কর্মী সমর্থকরা কিন্তু হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন এবং এখান থেকে তাদেরকে সেন্ট্রাল পার্কে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গতকালের পর কিন্তু আজও কিন্তু সেই একই ছবি ধরা পড়েছে। বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া থেকে কিন্তু বহু কর্মী সমর্থকরা কিন্তু আজকে তারা ভোরবেলা হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন এবং এখান থেকে হাওড়া স্টেশনের ঠিক বাইরে উল্টো দিকে যে ফেরিঘাটের সামনে যে অভ্যর্থনা মঞ্চ করা হয়েছে, এখানে কিন্তু উপস্থিত আছেন বিভিন্ন জেলার বিধায়করা কিন্তু এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং যে সকল কর্মীরা তাদের জেলা থেকে আসেন তাদেরকে কিন্তু এখান থেকে হয় লঞ্চে করে আর না হলে সরকারি বাসের করে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে সভাস্থল পর্যন্ত। তবে আজ থেকে তারা কিন্তু সেন্ট্রাল পার্কে থাকবেন এমনটা কিন্তু হাওড়া সদর তৃণমূল সূত্রে খবর, যেসব কর্মী সমর্থকরা দূর থেকে আসছেন। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই হাওড়া সদরে যিনি অভ্যর্থনা মঞ্চের দায়িত্ব রয়েছেন তৃণমূল কর্মী সমর্থক, তার সঙ্গে জিজ্ঞেস করে নেবো, কথা বলে নেবো যে কতগুলো জেলা থেকে এই মুহূর্তে কর্মী সমর্থকরা এসেছেন এবং তাদের জন্য কী কী ব্যবস্থা করা হচ্ছে নিয়ে যাওয়ার জন্য। দাদা, এই মুহূর্তে কী কী ব্যবস্থা করা হচ্ছে? অনেক জেলা থেকে কর্মী সমর্থক হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন। ভোরবেলা 5টা থেকে আজকে অনেক জেলা থেকে আমাদের দলের কর্মী সমর্থক তারা আসছেন এবং নির্দিষ্টভাবে তাদের যেখানে যেখানে থাকার ব্যবস্থা রয়েছে। প্রথমেই বলি যে আমাদের এই পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের অভ্যর্থনা মঞ্চ হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের আয়োজনে করা হয়েছে। হাওড়া জেলার সভাপতি বিধায়ক গৌতম চৌধুরী এবং আইএনটিটিউসি সভাপতি অরবিন্দ দাস তারা দেখছেন। বিধায়ক গৌতম চৌধুরীর নির্দেশে আমরা এখানে রয়েছি। প্রত্যেক বছরের মতো কোচবিহার জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি তাদেরকে সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা হয়েছে। আমরা বাসে করে সেন্ট্রাল পার্কে পাঠিয়ে দিচ্ছি এবং মালদা গীতাঞ্জলিতে থাকবে, মুর্শিদাবাদ মালদা, বীরভূম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে থাকবে, বাঁকুড়া ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে থাকবে, পুরুলিয়া ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং আলিপুর উত্তীর্ণ থাকবে। এই মুহূর্তে পুরুলিয়ার 300 জন কর্মী এই মুহূর্তে আমরা বাসে করে পাঠালাম। এছাড়াও বাসের যেরকম ব্যবস্থা করা হয়েছে সেই পরিমাণে কি লঞ্চেরও ঠিক সেরকম ব্যবস্থা করা হয়েছে? না, লঞ্চে কোনো ব্যবস্থা এখনও নেই, বাসে করেই তাদেরকে পাঠানো হচ্ছে। তারা যেখানে তাদের থাকার ব্যবস্থা রয়েছে সেখানে তারা চলে যাচ্ছেন আগামীকাল 21শে জুলাই এবং অতীতের যত 21শে জুলাই হয়েছে আগামীকাল 2025-এর 21শে জুলাই সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড করবে। আমরা 18 তারিখ থেকে মানুষের সমাগম দেখতে পাচ্ছি, দলীয় কর্মীদের শুধু না সাধারণ মানুষ সমর্থকদের সমাগম আমরা দেখছি। 18 জুলাই সকাল থেকে আসা শুরু হয়েছে এবং আজকে ভোর থেকে ব্যাপক হারে আসছে না। আগামীকাল তো তিল ধারণ করা জায়গা থাকবে না। এখান থেকেও তো 10টা জেলার কর্মী সমর্থক তারা আছেন এবং আগামীকাল আরও যেমন করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, আমাদের হুগলি, 2 বর্ধমান এবং হাওড়া জেলা, মানে আরও 6টা-7টা জেলা, ঝাড়গ্রাম আছে, তারাও কাল সকাল থেকে আসবেন। আজকে রাত্রিবেলা আরও অনেক মানুষ আসবেন, যেমন দুপুরবেলা 12:30 থেকে ট্রেন আছে, 3:30-র সময় শান্তিনিকেতন আছে, 3:40-এ শহীদ এক্সপ্রেস আছে, 8টার সময় গণদেবতা আছে 10টা এবং হুল এক্সপ্রেস আছে সন্ধ্যে 6টায়। এদের থাকার ব্যবস্থা হচ্ছে উত্তর হাওড়াতে। উত্তর হাওড়াতেই তো অন্তত 20,000 তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তাদের থাকার তাদের ব্যবস্থা রয়েছে, বিধায়ক গৌতম চৌধুরী করেছেন। আজকে সন্ধ্যে থেকেই তারা আসবেন, বিকাল থেকে। এমনটাই জানালেন, যারা কিন্তু আজকে রাত্রে বিভিন্ন জেলা থেকে এসে হাওড়া এসে পৌঁছবেন তাদের জন্য কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে উত্তর হাওড়ায়। এরপর কিন্তু গতকাল কিন্তু সকালবেলায় কিন্তু তারা বিশাল মিছিল করে হাওড়া স্টেশনে হয়ে অর্থাৎ হাওড়া ব্রিজ হয়ে পায়ে হেঁটে তারা কিন্তু সভাস্থলে গিয়ে পৌঁছবেন, এমনটা কিন্তু জানালেন হাওড়া সদরের যিনি দায়িত্ব রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা। ধন্যবাদ দেবকুমার।